যে রোগীর শরীরে যে সমস্ত জিনরা আসতে চায় না বা বারবার ধোঁকা দেয় এবং জিন কোনো মতে আসতে চায় না, কিন্তু তার শরীরে জিন যাতায়াত করে। যখন সে বাড়িতে থাকে তখন তার শরীরে জিন ভর করে, যে সে মুতাব্বিরের সামনে আসে তখন জিন কোনো মতে আসতে চায় না। এরকম হয় সকলের ক্ষেত্রে, এইভাবে এরকম হয়ে থাকে। তো মুতাব্বির অনেক চেষ্টা করার পরও সেই জিন আসতে চায় না। ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটা করেন, এই আমলটার এতটা ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আপনি এটা করলেই জিন যেখানেই থাক না কেন সেই জিন ওই রোগীর শরীরে আসতে অবশ্যই বাধ্য হবে, তাকে আসতেই হবে। তার জন্য আপনি কী করবেন, প্রথমে আপনি রোগীকে উজু করে বসাবেন। রোগীকে উজু করে বসিয়ে চোখটাকে মুছে নিতে বলবেন। মুছে নিয়ে আপনি শুরু করবেন ইস্তিগফার, দরুদ শরীফ 11 বার করে পড়বেন। পরে আপনি শুরু করবেন আপনি মানজিলটা শুরু করবেন। যারা মানজিল সম্পর্কে জানেন না তারা অবশ্যই, এই মানজিল হচ্ছে গিয়ে 33 আয়াত, কোরআনের কিছু বিশিষ্ট আয়াত দিয়ে, এই 33 আয়াত দিয়ে এটাকে একত্রিত করা হয়েছে, এটাকে মানজিল বলে বা মুনজিল বলে। তো এইটা যে আপনি আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, অবশ্যই আপনি লিঙ্কের মাধ্যমে এটাকে ডাউনলোড করে আপনি মুনজিলটা পড়তে পারবেন, বা আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন মুনজিল বলে, আপনি এখানে মুনজিলটা পেয়ে যাবেন। সম্মানিত হযরত, তারপরে আপনি কি করবেন, ওই মুনজিলটা আপনি সম্পূর্ণ রোগীর সামনে, রোগী চোখ মুছিয়ে থাকবে, আপনি জোরে জোরে পুরো মুনজিলটা একবার তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মুনজিল শেষ হওয়ার আগে আগে জিন পৃথিবীর যেখানে থাক ও অবশ্যই হাজির হতে বাধ্য হবে। জিন পৃথিবীর যেখানে থাক ও রোগীর শরীরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তার জন্য আপনি এই আমলটা একবার ট্রাই করে দেখবেন আপনার রোগীর উপরে। আর আপনি যদি মুতাব্বির না হয়ে থাকেন, আপনি আমাদের এই বিষয়গুলো অবশ্যই ভালো করে শিখে নিন, জেনে নিন, যাতে পরবর্তীতে আপনার পরিবারে যদি কোনো সমস্যা হয়, আপনি পরিবারের সমস্যাটা আমাদের এই ভিডিও দেখে ইনশাআল্লাহ মিটাতে পারবেন। তো যদি আপনি মঞ্জিল শেষ করে যান, শেষ করার পর যদি জিন হাজির না হয়, তখন আপনি বুঝবেন এই রোগীর শরীরে জিনের আসর আছে, কিন্তু এই রোগীর শরীরে কোনো দিন জিন ঢোকে না। আর যেই রোগীর শরীরে জিন ঢোকে না, সেই জিন কোনো দিন কোনো দোয়া পড়ে, কোনো দরুদ পড়ে রোগীর শরীরে হাজির হয় না। তাকে অন্যভাবে চিকিৎসা করতে হয়। সেটা অনেক সময় মুরাকাবার মাধ্যমে চিকিৎসা করা যায়, সেটা অনেক সময় কাশফের মাধ্যমে চিকিৎসা করা যায়, বা কারোর চোখ খুলে, কোনো বাচ্চা ছেলেরা বা কোনো তুলারাশির চোখ খুলে তাকে চিকিৎসা করা যায়। যারা দূর থেকে কষ্ট দেয়, কাছে আসে না, সেই দূর থেকে জিনগুলোকে আপনার শরীরে কোনো দিন আনা যায় না। তাদেরকে কি করতে হয়, তাদেরকে এইভাবে দূর থেকে তুলারাশির মাধ্যমে চিকিৎসা করতে হয়। কীভাবে তুলারাশির মাধ্যমে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ আগামীতে ভিডিও আনবো, অবশ্যই আনবো ইনশাআল্লাহ। কীভাবে আপনি মুরাকাবার মধ্যে চিকিৎসা করবেন, কীভাবে আপনার কাশফকে আপনি খুলবেন, বাড়াবেন, ইনশাআল্লাহ সবেরই আমরা আস্তে আস্তে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।